আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার চলমান 23 নম্বর আয়াত হতে 25 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অভিনন্দন জানিয়ে অনুবাদ পর্ব শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আমি আমার বান্দা মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল করেছি সেই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কুরআনের মতো একটি সূরা তোমরাও পারলে এনে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এবং আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আরো যারা সাহায্যকারী আছে তোমরা তাদেরকে ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فإن لم تفعلوا, তবে তোমরা যদি এমনটি করতে না পারো, ওয়ালান তাফআলু, এবং অবশ্যই তোমরা কিছুতেই এই কাজটি করতে পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, তাহলে তোমাদের জন্য উচিত হলো ফাত্তাকুন নার, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, যার জ্বালানি হলো মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা অবিশ্বাসকারী কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দা এবং যারা সৎ কাজ করেছে তাদের জন্য পুরস্কার ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী আপনি যারা ঈমানদার এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন যে আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, তাদের জন্য থাকবে জান্নাতের মধ্যে এমন বাগবাগিচা, তাজরি মিন তাহতিল আনহার, যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গিয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, আর মুমিন বান্দাদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোনো ফলকে রিজিক স্বরূপ দিবেন, ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ইতিপূর্বে তথা দুনিয়াতেও আমাদেরকে এই ফলই রিজিক স্বরূপ দেওয়া হয়েছিল, ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং দুনিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ফলমূল তাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, এবং জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য থাকবে পুত পবিত্রা স্ত্রীগণ, ওয়া হুম ফিহা খালিদুন, এবং মুমিনগণ জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সূরাতুল বাকারার 23, 24, 25 নম্বর আয়াতের তাফসীর। এই আয়াতের সাথে সূরাতুল বাকারার প্রথম আয়াতের একটা দূরবর্তী সম্পর্ক রয়েছে। সেটা হলো এই যে সূরা বাকারার সূচনা লগ্নে এসেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কুরআনুল কারীম আল্লাহর কিতাব, এতে কোনো রকম কোনো সংশয় বা সন্দেহ নেই। সংশয় বা সন্দেহ দু কারণে হতে পারে। এক, বক্তার বক্তব্যে কোনো কথা সমালোচনাযোগ্য হওয়া, এখানে লা রাইবা ফীহ বলে কথাকে প্রত্যাখ্যান করা হয়েছে। দ্বিতীয়ত, বুঝের স্বল্পতা অথবা জেদের আধিক্যতার কারণে অন্তরের মধ্যে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এখান থেকে অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে এই সংশয়কে দূর করা হয়েছে। কাছের সাথে সম্পর্ক বা মুনাসাবাত, অর্থাৎ সূরাতুল বাকারা 23 এবং 22 নম্বর আয়াতের মধ্যে যে মুনাসাবাত বা সম্পর্ক, সেটা হলো এই যে কোরআনে কারীম হচ্ছে রিসালাতের দলিল, আর রিসালাতের বিষয়বস্তু তাওহীদের বিষয়বস্তুর সাথে এই হিসাবে জড়িত যে রিসালাত সৃষ্টিকুলের আত্মিক চিকিৎসা। নবুয়তের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে আত্মিক লালন পালন করেন। অতএব রিসালাত হচ্ছে প্রভুত্বের চাহিদা। এই জন্য তাওহীদের আলোচনার পরেই রিসালাতের বিষয়বস্তু শুরু হয়ে গেছে। যদি কোরআন আল্লাহর বাণী হওয়ার ব্যাপারে কারো সন্দেহ হয়, তাহলে এটাই সেই মোকাবেলার স্থান, এখানেই পরীক্ষা হয়ে যাক। যেহেতু আম্বে আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে হকের দিকে আহ্বান করার জন্য নির্দেশপ্রাপ্ত ছিলেন।
তাদেরকে দাবি প্রমাণের জন্য এবং উম্মতকে এর প্রতি আকৃষ্ট করার জন্য প্রমাণস্বরূপ মুআজিজা দান করা হয়েছে। অতএব দাওয়াত, হুজ্জাত তথা মুআজিজা দুটি পৃথক বস্তু। অথবা প্রত্যেক নবীকে তার কালের চাহিদা অনুযায়ী দাওয়াতের সাথে সাথে মুআজিজাও প্রদান করা হয়। যেমন মুসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুর প্রভাব ছিল, এই জন্য তাকে লাঠি এবং উজ্জ্বল হাতের মুআজিজা দান করা হয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চিকিৎসা হিকমতের যুগ ছিল, এই জন্য তাকে জন্মগত অন্ধকে দৃষ্টি সম্পন্ন করা, কুষ্ঠ রোগীকে সুস্থ করে দেওয়া মুআজিজা দান করা হলো। সাথে সাথে আল্লাহর কিতাব অর্থাৎ তাওরাত ও জবুরও দান করা হলো, যা আসলে দাওয়াতের অন্তর্ভুক্ত, এটা মুআজিজা নয়। এগুলো ছিল আল্লাহর কিতাব, বাণী নয়। সুতরাং এতে পরিবর্তন ও বিকৃতি সাধন সম্ভব ছিল এবং সেটা হয়েছে। অতঃপর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ এলে তাকে মুআজিজা স্বরূপ কোরআনে কারীম দান করা হলো। কেননা আরবের মধ্যে ভাষার বিশুদ্ধতা এবং বাকপটুতা তরঙ্গে ছিল। কোরআনেও চ্যালেঞ্জ দেওয়া হলো যে এটাই মোকাবেলার স্থান, এখানেই পরীক্ষা হয়ে যাক। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই কিতাবের ব্যাপারে যা আমি আমার বিশেষ বান্দা উপর অবতীর্ণ করেছি, তাহলে এর সমতুল্য ছোট এক টুকরা রচনা করে নিয়ে এসো। নিজেদের সে সকল সাহায্যকারীদেরকেও ডাকো যাদেরকে তোমরা আল্লাহকে ছেড়ে মাবুদ বানিয়েছিলে, যদি তোমরা মিথ্যা প্রতিপন্ন করণে সত্যবাদী হয়ে থাকো। আর যদি তোমরা এই কাজ করতে সক্ষম না হও, আর অবশ্যই তোমরা কখনোই সক্ষম হতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। কোরআনে কারীমের দাওয়াত এবং হুজ্জাত তথা মুআজিজা উভয়টির একত্রীকরণ হয়েছে। অর্থের দিক থেকে দাওয়াত এবং ভাষার বিশুদ্ধতা ও অলংকারিক দিক থেকে এটা হুজ্জাত তথা মুআজিজা। অর্থাৎ তা হুজ্জত হওয়া আপন সত্তায় সত্য, যা আল্লাহর বাণী, না এর কেউ মোকাবেলা করতে পারবে, না এদেরকে পরিবর্তন করাও সম্ভব। সুতরাং কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চিরকালের মুআজিজা, যা কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় বহাল থাকবে। তাছাড়াও কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্যের কারণ অগণিত, যা বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব নয়। 25 নম্বর আয়াতে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বাণী স্বীকারকারীদের জন্য এবং তার উপর আমলকারীদের জন্য রয়েছে সুসংবাদ। কোরআনুল কারীমের পদ্ধতি হচ্ছে কাফেরদেরকে ভীতি প্রদর্শনের পর সৎ মুমিনদেরকে সুসংবাদ শোনানো, কিন্তু আমিলুস সালিহাতের বন্ধনের সাথে সুসংবাদ শোনানো হচ্ছে। অর্থাৎ যে সকল মুমিন কোরআনের বিধানের উপর আমল করে তাদেরকে সুসংবাদ শোনানো হচ্ছে। অতএব আমলহীন মুসলমানদের সাবধান হওয়া উচিত। যে সকল মানুষ আমল ছাড়া জান্নাতবাসী হতে চায় তারা মূলত হেয়ালির শিকারে পরিণত। যে সকল মানুষ কোরআনুল কারীমকে আল্লাহর কিতাব স্বীকার করে, এর উপর আমল করে, তাদের ভাগ্যে পরকালে কয়েকটি পুরস্কার রয়েছে। প্রথমত তাদের জন্য বেহেশতের বাগিচাসমূহ তৈরি করে রাখা হয়েছে। সে এমন বেহেশতের বাগানে বসবাস করবে যেখানে দুঃখ কষ্টের নাম নিশানাও নেই। এমনকি বাগিচাগুলির পানি সিঞ্চনের কাজও তাদের করতে হবে না। বাগিচাসমূহের নিম্ন দেশে পানির নহর আপনা আপনি আল্লাহর কুদরতে চলতে থাকবে। দ্বিতীয়ত জান্নাতবাসীদেরকে একই আকৃতি বিশিষ্ট বিভিন্ন ফলমূল পরিবেশন করা হবে। পরিবেশনের উদ্দেশ্য হবে পরিতৃপ্ত আনন্দ সঞ্চার। কোনো কোনো ভাষ্যকারের মতে ফলসমূহ পরস্পর সাদৃশ্যপূর্ণ হওয়ার অর্থ বেহেশতের ফলফলাদি আকৃতিগতভাবে ইহজগতের প্রাপ্ত ফলের অনুরূপী হবে। সেগুলো যখন জান্নাতবাসীদের মাঝে পরিবেশন করা হবে তখন তারা বলে উঠবে, অনুরূপ ফল তো আমরা দুনিয়াতেও পেতাম, কিন্তু স্বাদ ও গন্ধ হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। দুনিয়ার ফলের সঙ্গে তার কোনো তুলনাই চলবে না, শুধু নামের মিল থাকবে। তৃতীয়ত জান্নাতে পুত পবিত্র পরিচ্ছন্ন স্ত্রী লাভ করবে। তার অর্থ হলো তারা হবে পার্থিব ও যাবতীয় বাহ্যিক ও গঠনগত ত্রুটি, বিচ্যুতি ও চরিত্রগত কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত এবং প্রস্রাব, পায়খানা, রক্তস্রাব প্রভৃতি যাবতীয় ঘৃণ্য বিষয়ের ঊর্ধ্বে থাকবে। অনুরূপভাবে নীতিভ্রষ্টতা, চরিত্রহীনতা, অবাধ্যতা প্রভৃতি অভ্যন্তরীণ ত্রুটি ও কদর্যতার রেশ মাত্র তাদের মধ্যে পাওয়া যাবে না। পরিশেষে বলা হয়েছে যে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাসের উপকরণসমূহকে যেন দুনিয়ার পতনশীল ক্ষীয়মান উপকরণসমূহের ন্যায় মনে না করা হয়, যাতে যে কোনো মুহূর্তে বিলুপ্ত ও ধ্বংসপ্রাপ্তির আশঙ্কা থাকে। বরং জান্নাতবাসীগণ অনন্তকাল সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই এবং সুখ স্বাচ্ছন্দ্যের এই উপকরণ সমূহ ভোগ করত বিমল আনন্দ ফুর্তি ও চরম তৃপ্তি লাভ করতে থাকবেন। আলোচ্য আয়াতে মুমিনদের
জান্নাত সংবাদ লাভের জন্য ঈমানের সাথে সাথে সৎ কাজেরও শর্ত আরোপ করা হয়েছে। তাই সৎকর্মহীন ঈমান মানুষকে সুসংবাদের অধিকারী করতে পারবে না। যদিও কেবলমাত্র ঈমানই স্থায়ী দোজখবাস হতে অব্যাহতি প্রদান করতে পারে। সুতরাং মুমিন যত বড়ই পাপী হোক না কেন, একদিন না একদিন দোজখ থেকে মুক্তি লাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সৎ কাজ ভিন্ন কেউ দোজখের শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি লাভের অধিকারী হতে পারবে না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।